লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কখনো কখনো আপনার কথা আমি বুঝতে পারি না প্রভু, আর এখন তো আমার সন্দেহ হচ্ছে। কোন বিষয়? নিজের পুজোর সফলতা নিয়ে। কারণ এখানে তো ভগবানই ভক্তের জন্য ব্রত পালন করছেন। ভগবান নয় গিরিজা, স্বামী। একজন স্বামী তার স্ত্রীর জন্য ব্রত রেখে তার পতি ধর্মের পালন করছে, নিজের স্ত্রীর সহযোগী হচ্ছে, আর ব্রত পালন করার পাশাপাশি জগৎ কল্যাণের কাজও পূরণ হয়ে যাবে। তা কি করে মহাদেব? আমি ব্রত পালন করায় জগৎবাসীরাও ব্রত পালন করার প্রেরণা পাবে, আর মনোবাঞ্ছা পূরণ হওয়ার পাশাপাশি সামাজিক কল্যাণও হবে। ব্রত আর উপবাস করলে আর কি কি উপকার হতে পারে? উপবাস করলে শরীরের ক্ষতিকারক পদার্থ বাইরে বেরিয়ে আসে, মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যায়, মনের শুদ্ধিকরণ হয়, মানসিক শান্তি বৃদ্ধি পায়, মনের পরিমার্জন হয়, আর মন পবিত্র হয়ে ওঠে। তাহলে কি ব্রত আর উপবাস করলে মানুষ পারলৌকিক সুখ লাভ করতে পারে? নিঃসন্দেহে ব্রত মোক্ষ প্রাপ্তির প্রথম ধাপ। যে ব্যক্তি ব্রত পালন করে সে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, আর ইন্দ্রিয় সংযম করতে পারলেই মোক্ষ লাভ করা যায়। তাই প্রত্যেক ব্যক্তিরই সপ্তাহে একবার অবশ্যই ব্রত পালন করা উচিত। এমন একদিন ছিল যখন ব্রত পালনে আমার সঙ্গে আমার স্বামীও ছিলেন, আর আমার পরমেশ্বর। আর আজ আমার সঙ্গে পরমেশ্বরও নেই, আর আমার স্বামীও নেই। কিন্তু আমি শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করে আপনাকে লাভ করবই মহাদেব। আমি আপনাকে কথা দিলাম। লজ্জা হওয়া উচিত তোমার। ব্রত খণ্ডন করার মতো সাধারণ একটা কাজও তুমি করতে পারোনি। আজকের পর থেকে তোমাকে আমি একটুও ভরসা করব না। দণ্ডপাণি, বলুন অসুররাজ। তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি পার্বতীর দ্বিতীয় সোমবারের ব্রত খণ্ডন করতে। আপনার কৃপায় এই কাজ সম্পূর্ণ হবে অসুররাজ। আর এই মূর্খটাকেও তোমার সঙ্গে রেখো, মনে রেখো। যথা আজ্ঞা অসুররাজ। দাদা, আমি কিচ্ছু শুনতে চাই না। তোমাকে দণ্ডপাণির সঙ্গে কাজ করতে হবে, আর ও যা বলবে সব মেনে চলবে। ক্রোধ ত্যাগ করুন অসুররাজ। আমরা দুজনে মিলে পার্বতীর দ্বিতীয় সোমবারের ব্রত অবশ্যই ভঙ্গ করব, আপনি আশ্বস্ত থাকুন। কোনো আশ্বাসন আমি চাই না, পরিণাম চাই। অপেক্ষা, অপেক্ষার অপেক্ষা, শুধু পরিণামের অপেক্ষা। আচ্ছা, তাহলে আগামী সোমবারের পুজোর জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছ? এতগুলো ফল নিয়ে গেলে মা নিশ্চয়ই প্রসন্ন হবেন। এসব হচ্ছেটা কি? মায়ের সোমবারের পুজোয় কোন দুষ্ট বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করছে? কে এখানে?
তুমি যেই হও না কেন, এবার যদি ফল আর ফুল নষ্ট করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে ভয়ঙ্কর শাস্তি দেব। ভোলানাথের অবধ নন্দী, এবার তোমায় ধরবই। ক্ষমা করে দিন নন্দী মহারাজ। আমি দ্বিতীয়বার আর এমন ভুল কখনোই করব না। আমি আমার মায়াবী শক্তি দিয়ে যা করেছি তা আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। অনুমতি দিন। চলো শিব।
এখন আপনার গিরিজা আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছে না মহাদেব। মা তো প্রভুর বিরহে যেন নিজেকে ভুলতে বসেছেন। মায়ের এই অবস্থা প্রভুকে গিয়ে জানাতেই হবে। একমাত্র প্রভুই মাকে ঠিক করতে পারবেন। মা, বলো নন্দী, কিছু বলবে? হ্যাঁ মা, প্রভুকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। না জানি উনি মন্দ্রাচল পর্বতে কেমন আছেন, কিভাবে আছেন। আমি ওনাকে দেখতে যেতে চাই। আমাকে ওখানে যাওয়ার অনুমতি দিন মা। প্রভুর সাথে দেখা করে আমি শীঘ্রই ফিরে আসবো মা। না নন্দী, তোমার ওখানে যাওয়া উচিত হবে না। দেবী অনসূয়ার ভালো লাগবে না, আর ওনার ব্রতে বিঘ্নও ঘটতে পারে। আমি তোমাকে যাওয়ার অনুমতি দিতে পারবো না। যদি আমি ওখানে যাই তাহলে আপনিও প্রভুর ব্যাপারে সবকিছু জানতে পারবেন মা। আমায় অনুমতি দিন। চিন্তা করো না নন্দী, প্রভু ভালোই আছেন। নারায়ণ নারায়ণ। আসুন দেবর্ষি। প্রণাম দেবর্ষি। নন্দী, আপনি কোথাও যেতে চান? হ্যাঁ দেবর্ষি, আমি প্রভুকে দেখতে যেতে চাইছিলাম, কিন্তু মায়ের অনুমতি পাচ্ছি না। কেন মা? নন্দী ঠিকই বলছেন। এখানে আপনার মন খারাপ, তাহলে নিঃসন্দেহে ওখানে প্রভুর মনের অবস্থাও ভালো নয়। নন্দী গেলে প্রভুও খুশি হবেন। এখানে তো আপনার সঙ্গে অনেকে আছেন, কিন্তু ওখানে প্রভু সবার মাঝে থেকেও বড়ই নিঃসঙ্গ। উনি তার মনের অবস্থা কারোর কাছে ব্যক্তও করতে পারেন না। তবে আপনার চিন্তা করার কোনো কারণ নেই মা। আমার কাছে উপায় আছে, যাতে মা অনসূয়ার মনে কোনো অন্যরকম ভাবনাও আসবে না, আর প্রভুও মনের কথা বলার মতন একজন সঙ্গী পাবেন। কি উপায় দেবর্ষি, বলুন না। নন্দী, মা অনসূয়ার পুত্রদা একাদশী পুজোর জন্য কোনো নারায়ণ ভক্ত পুরোহিতের অবশ্যই প্রয়োজন। আর আমার থেকে বড় নারায়ণ ভক্ত উনি কোথায় পাবেন? কিন্তু দেবর্ষি, যদি আপনি ওখানে চলে যান তাহলে এখানে মায়ের পুজো কে করবেন? এখানকার পুজো ঋষি দধিচি সম্পন্ন করবেন। রাজকুমারী, ভেবে নিন যে দেবী পার্বতীর পুজো ভঙ্গ হয়ে গেছে। এখন সময় এসে গেছে মানসিক রূপে শক্তিহীন দেবী পার্বতীর সোমবারের ব্রত ভঙ্গ করবার। এই হলো মন্দ্রাচল পর্বত, যাকে কেন্দ্র করে সমুদ্র মন্থন হয়েছিল, যা থেকে আমরা 14টি রত্ন লাভ করেছিলাম। তার মধ্যে একটি রত্ন হলো অমৃত, যা দেবতারা পেয়েছিলেন। আর এই পর্বত ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় স্থান।
শোনো, তোমরা ভয় পেও না। ঋষিবর, আপনি ওদেরকে সামলান। আমি আমার মন্ত্র বলে ওদেরকে সরিয়ে দিচ্ছি। না মা, ওনারা শত্রু নন। ওনারা আমাদের কোনো ক্ষতি করবেন না। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাদেবের জয় হোক। আমাদের মন্ত্রের বন্ধন থেকে মুক্ত করার জন্য আপনাকে শত কোটি প্রণাম। আপনারা তো সমাজের সবথেকে ভালো মিত্র, সমাজের লাভ সাধন করেন। ধন্যবাদ আপনারা নয়, জগৎ সংসারের উচিত আপনাদের ধন্যবাদ জানানো। কিন্তু জগৎ সংসারে সবাই আমাদের তো শত্রু মনে করে প্রভু, যখন বাস্তবিক সত্য হলো যে আমাদের ভেতরের এই বিষ আপনার মহাদেব রূপে হলাহল পান করা প্রসাদ। যে কয়েক ফোঁটা পৃথিবীতে এসে পড়েছিল, আমরা সেটাকেই আমাদের প্রসাদ বলে গ্রহণ করেছিলাম, আর সেই হলাহলকেই আমরা প্রসাদ রূপে আমাদের সন্তানদের মধ্যে বিতরণ করেছিলাম। আমি প্রসন্ন যে আপনাদের প্রজাতি কখনো সেই বিষের অপপ্রয়োগ করেনি। কিন্তু প্রভু, এই বিষের কারণে বেশিরভাগ মানুষই আমাদের ভয় পায়। আমরা স্বতন্ত্রভাবে বিচরণ করতে পারি না। মানুষ আমাদের দেখলেই নিষ্ঠুরভাবে আমাদের হত্যা করে। কখনো কখনো এই প্রসাদ রূপী বিষ আমাদের অভিশাপ বলে মনে হয়। মিত্র, আপনার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু এ শুধু আপনার সমস্যা নয় মিত্র। জগতের অধিকাংশ প্রজাতিকেই মানুষের নির্দয়তা, লোভ আর অন্ধবিশ্বাসের শিকার হতে হয়। কখনো দেবদেবীদের প্রসন্ন করার অজুহাতে নিরীহ প্রাণীদের বলি দেওয়া হয়ে থাকে, আবার কখনো মিথ্যা ক্ষমতার প্রদর্শন বা আড়ম্বরের অজুহাতে। যদিও মানুষের তো দয়ালু হওয়া উচিত, অত্যাচারী নয়, কিন্তু কর্মের নির্বাচন মানুষের নিজস্ব অধিকার। তাই তাকে কেবল বোঝানো যেতে পারে অথবা খারাপ কর্মের জন্য শাস্তি দেওয়া যেতে পারে। আশা করি এমন এক সময় নিশ্চয়ই আসবে যখন মানুষ বুঝবে যে সৃজন আর সংহারের মতোই অমৃত আর বিষও সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্যই তৈরি হয়েছে। যেদিন মানুষ বিষকে উপযোগী বানাতে শিখে যাবে, সেদিন বিষ আর বিষধরের প্রতি তাদের ভয়ও সমাপ্ত হয়ে যাবে। এখন আপনারা ফিরে যান। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। যেদিন মানুষ বিষকে উপযোগী বানাতে শিখে যাবে, সেদিন বিষ আর বিষধরের প্রতি তাদের ভয়ও সমাপ্ত হয়ে যাবে। এখন আপনারা ফিরে যান। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। পুত্রদা একাদশীতে ওনাকে হলুদ ফুল, ফল, বস্ত্র দিয়ে পুজো করতে হয়। সেই জন্যই পুজোর স্থানে সবকিছুই হলুদ রঙের মা। হ্যাঁ দেব। তুলসী পাতা আর কলা গাছ, আমার মনে হয় এই দুটো বস্তুই কম আছে তোমার পুজোর জন্য। হ্যাঁ, তুলসী পাতা আর কলা গাছ ছাড়া নারায়ণের পুজো হয় না। আমি এখনই নিয়ে আসছি মা। দাঁড়াও শিব, তুমি একা নয় পুত্র, আমরা সবাই যাব পুজোর সামগ্রী সংগ্রহে। আমি এখনই আসছি দেবী, চলো পুত্র, এসো। এখন শিব নিজের বাস্তব রূপ জানতে পেরেছে। একদিন দেব আর নারায়ণও ওদের বাস্তব রূপ জানতে পারবে। ওরা কি নিজের বাস্তব রূপ সম্পর্কে জানার পরেও আমার কাছে থাকবে, নাকি আমাকে ছেড়ে চলে যাবে?
তখন আমার কি হবে?